পাকিস্তানের তারা 23টা বছর আমরা উপরে জুলুম করছে, আসলেও করছে। পাকিস্তানিরা আমরা উপরে কম জুলুম করছে না। চন্দ্রগুণার তারপর মেলে কাগজ বানাইতো, আদানা কিনন যাইতো, হেই কাগজ করাচিতে সিল মাইরাই না আমরা দেশে দেখতে হবে। আমরা তারা মারছে না, সহজ সরল মানুষ তো, আমরা তার আগে থেকে কুতুর ব্যবতা, আমরা কেউ মারছে না। কথা ঘুরান দিয়ে আনলে আনছে, আমরা তারা মাইদে মেয়েদের চিন্তা করছি কি তারে বাদ দিয়ে এমনি খাওয়ান যায়, তারা দিকে এমনি খাইতাম সিটাগাংতে এখনো কাগজ আইয়া পড়বো করাছি দিছি, কিন্তু এই একটা জুলুম করছে। আমরা তারা মারছে না। আমরা তারা এই কৃষকরা খেটে খাওয়া আপনারা যারা, তারা কি মজার মজার চাউল হইতো, চিনি গুড়া, কালো জিরা। আমি মুরব্বীরাতে শুনছি ডান্ডি বাতি হইলে চাউল চড়ান লাগছে না, ডান্ডি বাতি হইলে খেতে দিয়ে আটটা গেলে লেল্লিরা বাতাস আইলে চাউলের সুগন্ধ পাওয়া গেছে। ঠিক কিনা খাও? এই চাউলটি করতো আমরা তারা খাইতো। পাকিস্তানের এলিট পার্সন ধনী মানুষটি যারা, তার আমরা তারা ফাট করতো। ফাট কি করতো? কথা কনে কি করতো? আমরা তারা ফাট করতো। নাইল্লা নাইল্লা চাইয়া রইছে, আমরা তারা নাইল্লা করতো। এই নাইল্লা দেড় কানি দুই কানি খ্যাত সমানে নিয়ে ডুবার ভিতরে ভিজাইতো। এটি সবটি সমানে হচ্ছে গেছে গা, লইতো গিয়া বুড়া বেড়াইতে রাতের সিফাত, আঙ্গুলের সিফাত, ফাওয়ের সিফাত গা হয়ে যেত গা। আহারে কত মেহনত করছে আমরা তারা। এই গাও মজানের লেগা মেহেন্দি বেটটা দিত, ফলাফেনে আইসাইসি করতো কি তারে দাদাই দি মেহেন্দি দিছে বিয়া নাকি, ফলাফেনে আইসাইসি করে দিকে বেটা ডাক দেয়, গাও বিয়া না গাও। এই মেহনত করে আমরা তারা ফাট করছে। আদমজি জুট মেলে দিয়ে কার্পেট বানাইতো, এটি চলে যেত পাকিস্তানের এলিট পার্সন যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমরা তারা কবে হতার পাইছ? 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের খেটে খাওয়া মানুষ যারা তো যেটা আসিল, কান্দের বার্তা কামাইলা গেছে ডালাটা কেন লাডির গুড়ারা আরে ফিডা নয়টা মাস ফিটটা তুষ করে লাই রক্ত। ফিডা কি ফিডাই ফাড়ি ঢালাইয়া দৌড়ান দিয়া কেন, হ্যাঁ দৌড়াইয়া দৌড়াইয়া পাতলা পাতলা ফিডা ঘন ঘন ফিডা। এই ফিডা চলছে 9 মাস। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা নিল। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় 1757 সালের 23শে জুন থেকে 1947 সালের 14ই আগস্ট এই 200 বছর ইংরেজরা আমরা গোলামি করাইছে। পাকিস্তানিরা আমরা জাতি বেই হইয়া মুসলমান নাম দিয়া তারা আমাদের উপর অত্যাচারটা করছে 24টা বছর। 1947 সালের 14ই আগস্ট থেকে 1971 সালের এই 16ই ডিসেম্বর পর্যন্ত তারা আমরা উপরে নির্যাতন করছে। লাশের পর লাশ গেছে, মায়ের ইজ্জত আবরু হরণ করা হয়েছে। আমরা স্বাধীন একটা দেশ পাইলাম 1971 থেকে আজকে 2021 হয়ে গেছে 50 বছর। কয় বছর? কথা না কয় বছর? তখন ইংরেজ আসেনি না, কথা না ইংরেজ আছে। বাংলাদেশ কি ইংরেজ শাসন করে? পাকিস্তানিরা করে। তখন আমরার দেশ আমরা শাসন করি। মেম্বরও আমরা, ভোটারও আমরা, শহীদারও আমরা, তারপরে দফাদারও আমরা, চৌধুরী বুইয়া সরকার খনকার ফেসকার বুইয়া সব আমরা। ঠিক নিও ইমাম সব আমরা, মুয়াজ্জিন আপনার, ফির সাহেব আপনার, মুরিদ আপনার, আমলা কামলা হামলা যা আছে সব আমরা। ঠিক কিনা কও? সচিবালয় চালায় আমরার তারা, কামলাহি করে আমরার তারা, মেহনত করে আমরার তারা, মেম্বরও আমরা, চেয়ারম্যানও আমরা, উপজেলা চেয়ারম্যানও আমরা, মন্ত্রীও আমরা, এমপিও আমরা, দেশও আমরা, চালায় আমরার তারা। ওহন আর পাকিস্তানিও নাই, ব্রিটিশও নাই। ওহন যে পত্রিকার দেখি যে রোডের বদলি ব্রিজের ভিতরে বাস দিছে, এটা দিছে কারা? এটা দিছে কারা? এতদিনে না পাকিস্তানিটারে কইছ, এতদিনে না এই ইংরেজরা ফোদাইছ যে এটা আপনারা বেড়াত লাগাই দিয়া গেছে। ওহন বাস দিল কারণ এটা বিছে বার করুন লাগবে। ঠিক কিনা কম? ব্রিজের ভিতরে বাস দেওয়ান এটা কি গল্প না সত্য? ব্রিজের ভিতরে বাস দেওয়ান, ছাদের ভিতরে বাস দেওয়ান কি খাইছ? কখন কেড়ায় দেয় এডি, এটি আমরাটি আমরা এদিকে আছে। ঠিক কিনা কম? নৈতিক মানের যতদিন পরিবর্তন না হবে, সরকারের অদল বদল হবে, সবাই আমাদেরকে সান্ত্বনা দেবে, কিন্তু সোনার বাংলা কাগজে পত্রে থাকবে। সোনার মানুষ যতদিন না হবে, সোনার বাংলা হবে না। ঠিক কিনা কম? সোনার বাংলা বানাইতে সোনার মানুষ লাগে, আর সোনার মানুষের জন্য কোরআনের কাছে যাওয়া লাগবে, ইসলামের কাছে যাওয়া লাগবে। যারা পুলিশ ডরায় না, যারা র্যাব ডরায় না, যারা গোয়েন্দা ডরায় না, যারা বিজিবি ডরায় না, তারা ডরায় আল্লাহকে। ঠিক কিনা বলো? তারা চিন্তা করে যে এই দেয় করি দেহে গেলা
কথা না দেখে গেলায় এই রোডের বুদ্ধি বাস দৌড় নাই হ্যাঁ যদি চিন্তা করতো আমি যে বাস দিতে আছি ইঞ্জিনিয়ার না হইলে টেহা দিয়া আল্লাহরে সাইজ করাম কেমনি তইলে তো এই কামটা করতে পারলো নই রাপ্পা তো এই কামটা করতে পারলো নই তার কলজার ভিতরে আল্লাহর ডর নাই দেখা তে মনটা যা ধরে তা করতে পারছে ঠিক কিনা কও যা ধরছে তাই করতে পারছে হযরত উমরের মতো মানুষ আবার যদি একটা পাইতাম সুবহানাল্লাহ কইতেন না